বেলডাঙ্গা হাট থেকে আমাকে ফোন করছে কুরবানির সময়, হুজুর ভালো আছেন? ভালো আছে। কি হয়েছে বলো? কোথায় আছেন? মাদ্রাসায়। একটা মশলা বলেন তো। আমি বলি দেখো দেখিনি কি মশলা এই সকালবেলায়। বলে হুজুর একটা গরু না একটু পা টেনে টেনে চলছে, কুরবানি হবে তো? আমি বলি অসুবিধা নাই, কিনেলে ও যেমন পা টেনে চলছে তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। আমরা হাটে আর ভালো গরু নাই? বলে আছে হুজুর, মানে ওটা 5,000 কম হচ্ছে। তাহলে ঠিক কুরবানির সময় সিং ভাঙাটা, কান কাটাটা, নেজ কাটাটা, খুঁড়াটা মানে দামে কম দে মৌলবিকে জলা ফোন করে, যদি কোনো রকম হ্যাঁ বলে দেয় তা সালাম মেরে দিলুম ছক্কা, ফেরে পড়বি তা তু পরগা। আমি তো আর চোখে দেখছি না কি পা টানছে কি পা খুঁড়া হচ্ছে, আন্দাজে বলতে হবে আমাকে। ওই জন্য এখন তো কুরবানি আর কুরবানি নাই, রেডিমেড মাল সব। কুরবানি রেডিমেড জানেন কি আছে? কেরলে হ্যালো নাফের, আমার একটা ই দিয়ে দিস তো, ভাগ দিয়ে দিস, ফোন পেতে টাকা মেরে দিচ্ছি, গোশটা কি করব? ও গোশ যা পারিস করে দিস। এটার নাম হচ্ছে ফোন পে কুরবানি। কি বললেন? রেডিমেড। এখন তো রেডিমেড কুরবানি। কালকে কুরবানি, আজকে গরু নিয়ে চলে এলো, সকালবেলায় কুরবানি হয়ে গেল। ওই জন্য তো আমাদের কুরবানি কিরকম জানেন? নামাজ পড়ে এসি লুঙ্গি ছেসে ধরবে সালা, ফেলবে সালা, জবাই করবে সালা, দিয়ে সালাতে কুরবানি হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? শুনেলেন? ওই জন্য কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার বিশ্ব নবী তাদেরকে বলে দাও তাদের মধ্যে কম সংখ্যক এবং তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। কেন শুনেলেন? আপনি কুরবানি দিচ্ছেন আজকে গরু কিনে কালকে, আর আপনার দাদু কুরবানি দিয়েছে 1 বছর গরুটাকে পেলে তাকে খাইয়ে তার উপরে মহব্বত জাগিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করবে, ঘরের গিন্নির সেই মালিকের চোখ দিয়ে পানি পড়বে, আমার মহব্বতের জিনিস চলে যাচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাইলের উপরে যখন ছুরি চালাতে গিয়েছিলেন, রুমালটা চোখের পানিতে ভিজে গেছে। রুমালটা যে রুমালটা চোখে বেঁধেছিলেন, রওয়ায়েতে আছে হযরতে ইসমাইলকে আল্লাহ সরিয়ে নিলেন আর জিবরিল আমিনকে বললেন আমার নবীর হাতের তলায় জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে ভরে দাও। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। দুম্বার উপরে ছুরি চালিয়েছে, আর আপনি আজকে কিনছেন কালকে কুরবানি দিচ্ছেন। শুনেলেন বাবা? এরপরে দেখবেন অনলাইন কুরবানি হবে। কি কুরবানি বললাম? অনলাইন কুরবানি হবে। অনলাইন কুরবানি কিরকম জানেন? ও দেখবেন ফ্লিপকার্টে কুরবানি হবে। ফ্লিপকার্টে কি বুঝলেন? লিখে দিবে আমার একটা ভাগ কত পড়বে 7,300, ওকে মাল চলে আসবে রেডিমেড তোমার ঘরে। আরে বউ রেডিমেড পাবেন, পাওয়া যাবে না? ফোন পেতে বউ পাওয়া যাবে। আরে হাসছেন আপনারা, বাস্তব বলছি। শুনেলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সব কিয়ামতের আলামত। আজকে জানেন রুগা বেশি কেন? আমাকে দেখছেন আমার 34 প্লাস, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম 50-এর পরে আমি আর জলসা করতে পারবো না। আমার আব্বার 78-80 ঢুকে গেল, এখনো পর্যন্ত পুরনো চাল ভাতে বারে। কেন জানেন? খাঁটি ঘরের দুধ খেয়েছে, 10টা-12টা করে গায়, ঘরের তৈরি গুড়, ঘরের চাষ করা ডাল, ঘরের চাষ করা চাল। আর আপনারা যে মিলের চালগুলো খাচ্ছেন, আমি বলবো না কি খাচ্ছেন, কিন্তু ক্যান্সার খাচ্ছেন। লেখেলে আমার ঘরের সামনে পশ্চিমবাংলার সব থেকে বড় রাইস মিল আমার ঘরের পাশে, লাল বাবা গোল্ড, ভদ্রেশ্বর রাইস মিল, পশ্চিমবাংলার সব থেকে বড়, আমার বাড়ির পাশে। 300 কোটি টাকার প্রজেক্ট। আপনি যান, রবার পালিশ আর পাউডার পালিশ মারছে চালেতে। যারা ঘরের চাল খান তাদের আয়ু একটু বাড়বে, পেটটা বেশি দিন ভালো থাকবে। সব থেকে বেশি ক্যান্সারের রোগী বাঙালি। আপনি গিয়ে দেখে আসুন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আমি গেছি টাটা মেমোরিয়ালে, তার কারণ সব 2 নম্বরই। সকালবেলায় এইটুকু বেগুনটা আছে, রাতের বেলায় ইঞ্জেকশন মেরে সকালবেলায় এত বড়। ঠিক বলছি না ভুল বলছি? তা আপনি বিষ খাচ্ছেন না তো কি খাচ্ছেন? সকালবেলায় ফুলকপিটা এইটুকু, ইঞ্জেকশন ঠুকে দিয়ে কালকে সকালবেলায় এত বড় হয়ে